हरे कृष्ण दंडवत प्रणाम। संशय यात्रा वॉल्यूम नम्बर 24। स्त्रीर भालोबासा पेते चान गोशालार दरजा खुले देन नइले मिश्री मुखे भरे देन। आबार स्त्रीर भालोबासा पेते चान गोशालार दरजा खुले देन नइले मिश्री मुखे भरे देन। सेटा केमन बोलछे एकजन एसे आमाके बोलछिलो, प्रभु आमि एकटा कथा बोलबो। আমি বলুন, আপনি তো অনেক জায়গায় গেলে ক্রায় দেন, বেশি অংশ আমাদের ইস্কনে ভক্ত সব গৃহস্থরা। বলে হ্যাঁ, আচ্ছা সবাই তো আপনার কাছে এসে কিছু প্রশ্ন করে, আমি একটা প্রশ্ন করব, স্ত্রীর ভালোবাসা পেতে গেলে কেমন, আর স্ত্রীর ভালোবাসাকে টিকিয়ে রাখতে কেমন, কীভাবে স্ত্রী আমাকে সারা জীবন ভালোবেসে যাবে আপনি জানেন না প্রভু? তাহলে তারা আপনি কখন সারা জীবন কতটা আপনাকে স্ত্রী ভালোবাসে, কোন সময় ভালোবাসে? বলে প্রভু আমার ভক্তকে ভালোবাসে মাসের প্রথম সপ্তাহে। বলে আপনার মাসের প্রথম সপ্তাহে কেন ভালোবাসে? বলে প্রভু তখন যে নিয়ে আসে কিছু। আচ্ছা তখন জানেন না অনেক সেবা ভাব বেড়ে যায়, জুতো খুলে নেবে, মোজা পরে খুলে নেবে, বাতাস করবে, জল এনে দেবে। আর মাসের শেষে যখন টাকা থাকে না তখন না প্রভু, আর জল তো পাওয়া তো দূরের কথা, মোজা খাওয়ার দূর কথা, তারপর একটা আর বলা যাবে না। তো আমি একটা বললাম, আমি একটা গল্প শুনি আপনাকে। তো বলে হ্যাঁ শোনান। হ্যাঁ শুনুন। স্ত্রীর ভালোবাসা পেতে চান গোশালার দরজা খুলে দেন। বলে কিরকম? দেখো আমাদের দেশে লোক গরু পালে, কিসের জন্য পালে? গাভী, বাছুরের জন্য না গোবরের জন্য না দুধের জন্য? বিশেষ করে লোক গাভী পালে দুধের জন্য। আচ্ছা গাভীর দুধ দেয় কার জন্য? মালিকের জন্য না বাছুরের জন্য? বলে না বাছুরের জন্য দুধ দেয়। আচ্ছা বাছুরের জন্য দুধ দেয়, কিন্তু কি করে মালিক? সকালবেলা বাছুরটাকে বেঁধে রাখে, গাভীটার দরজা খুলে দেয়, গাভীটা চলে যায় মাঠে, খেয়ে পেট ভরে যায় আর তার দুধের থান ভরে যায়। তখন আসে, এসে পর বাছুরের দিকে যায়, আর যেই বাছুরের দিকে যায় মালিক তাকে বেঁধে দেয়, দিয়ে বাছুরটাকে খুলে দেয়। বাছুরটা কি করে? দৌড়ে এসে মায়ের বানে লেগে যায়, আর মা একদম দুধ তার জন্য ছেড়ে দেয়। বাছুর খুব আনন্দ করে দুধ খায়, আর যখন দুধটা পুরো ছেড়ে দেয় মা, সঙ্গে সঙ্গে মালিক একদম গলা দড়িটাই নিয়ে একদম বেঁধে দেয়। বাছুরটা ছটপট ছটপট করে, মালিক ছেড়ে দেয় না, আর গাভীর পা দুটো বেঁধে দিয়ে পুরা দুধটা মালিক নিয়ে নেয়। আর একবার ছেড়ে দেয় বাছুরকে, আবার মার যতটুকু দুধ আছে ছেড়ে দেয়, আবার মালিক বেঁধে দেয়, আবার যতই ছটপট করে তবুও মালিক ছাড়ে না, পুরা দুধটা নিয়ে নেয়। গাভী যেমন মালিক পোষে কিসের জন্য? দুধের জন্য। গাভী দুধ দেয় কার জন্য? বাছুরের জন্য। নিয়ে নেয় যেমন মালিক, ঠিক তদ্রুপ তোমাদের এরকম। তোমরা আজকে মালিকরা কেন গাভীকে গোশালার দরজা খুলে দিয়েছে? পয়সা নিয়ে আসে। ঠিক দেখবে বর্তমান সমাজে প্রত্যেকটা পরিবারে, প্রায় শহরে দেখা যায়, গ্রামের কথা বলবো না, সকাল হতেই একটু টিফিন একটু দিয়ে দরজা খুলে দিল, ওই যে বেরিয়ে গেল সকালবেলা একটু টিফিন একটু মুড়ি নিয়ে, আর সেই সন্ধ্যাবেলা ঢুকবে, আর ঢোকার পরে আবার সেই একটু প্রসাদকে ঘুমিয়ে গেল, আবার সকালে বেরিয়ে যাবে। আচ্ছা গাভীর দরজা খুলে দেয় মালিক, আর বাড়ির দরজা খুলে দেয় স্ত্রী, আর পুরা মাস এত পরিশ্রম করতে, এত ওভার ডিউটি করে কিছু পয়সা নিয়ে আসে। সেই পয়সাটা নিজের জন্য কতটা খরচ করে? যাওয়ার সময় একটু টিফিন, আর মান্থলি ট্রেন ভাড়া, গাড়ি ভাড়া, আর কিছু, পুরো টাকাটা কে নিয়ে নেয়? যেমন গাভী দুধ দেয় বাছুরের জন্য, নিয়ে নেয় মালিক। তুমি পুরা ইনকাম করো, নিয়ে নেয় কে? স্ত্রী। আর স্ত্রীর ভালোবাসা কখন? যখন তুমি সমাজ মাসের প্রথম সপ্তাহে টাকা এনে দেবে, তারপরে অনেকটা কমে যাবে। সেই জন্য অনেক সময় দেখা যায়, আমরা জানেন কি জানি না, মাদারি মানে যারা বানর পালে, বানর নিয়ে আসে তারা গ্রামে খেলা দেখানোর জন্য। এবার বানরকে দিয়ে খুব সুন্দর খেলা দেখায়, বানরকে পাঠিয়ে দেয়, সবার কাছ থেকে হাত চেয়েছে পয়সা নিয়ে আসে। বানর খেলা দেখায়, পয়সায় মানুষ বানরের হাতে দেয়, টাকাটা কে নিয়ে নেয়? টাকাটা পুরো মালিক নিয়ে নেয়। বানরের জন্য একটু চানা একটু ছোলা কিছু দিয়ে দেয়, আর পুরো টাকাটা মালিক হজম করে নেয়। ঠিক সেরকমই স্ত্রীর ভালোবাসা যদি তোমাকে পেতে হয়, বানরের যেমন পুরা কামাইটাকে নিয়ে নেয় না মালিক, মাদারি নিয়ে নেয়, আর পুরা সংসারে পুরা সারা মাসের কামাইটা কে নিয়ে নেয়? স্ত্রী নিয়ে নেয়। তোমাকে যদি সারা বছরে কামাই নিতে হয়, তাহলে তোমাকে কিন্তু প্রত্যেক দিন মাসের প্রথম দিন যেরকম দিয়েছো, সারা মাস তুমি এরকম দিতে থাকো, তোমার ভালোবাসা টিকে থাকবে। বলে এটা কি করে সম্ভব? তাহলে কি আমি পকেট মার হবো নাকি? আমি ডাকাতি করবো নাকি? আমি বলি না। তাহলে যদি স্ত্রীর ভালোবাসা পেতে চাও, গোশালার দরজা খুলে দাও, অর্থাৎ তুমি বেরিয়ে যাও, প্রত্যেক দিন পয়সা নিয়ে আসো, স্ত্রীকে দিয়ে দাও, ভালোবাসা টিকে থাকবে। আর যদি না দাও তাহলে তুমি কি করে পেতে পারো? সেই জন্য আমাদের শিক্ষণীয় হলো, আমরা যদি, এটাই নিয়ম ভাই, নইলে মুখে মিশ্রি ভরে দাও,
মুখে মিশ্রি থাকবে, যতটা মিশ্রি থাকবে আর খুব জিহ্বা নড়বড় করবে, খুব চিবাবে, খুব এবার খুব টেস্ট গিলে খাবে, সব ভুলে যাবে। সুতরাং এই জগতে ভালোবাসা হলো ক্ষণস্থায়ী। ঠিক মুখে মিশ্রি থাকলে যেমন জিহ্বা নড়ে, পয়সা নিয়ে আসলে মাত্র সপ্তাহে যেমন স্ত্রীর ভালোবাসা পাওয়া যায়, পরে ভুলে যায়, ঠিক সেরকম সব কিছু পরিবর্তনশীল। যদি ভালোবাসতে হয় কৃষ্ণকে ভালোবাসো না, কৃষ্ণের সংসার করো না, সারা জীবন দেখবে তোমাকে স্ত্রী ভালোবাসবে আর তাকে কৃষ্ণ প্রসাদ দেবে, ভগবত কথা শোনাবে, তারা অটোমেটিক তাদের পরিবর্তন চেঞ্জ হবে। স্বার্থ নিয়ে ভালোবাসবে না, তখন তোমাকে ভক্তি দিয়ে ভালোবাসবে। হরে কৃষ্ণ।